ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে ধুন্ধুমার কংগ্রেস কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে এই ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে দুই দলের কর্মীরা দলীয় পতাকার ডান্ডা দিয়ে একে অপরকে মারছেন। দুই রাজ্যই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন উভয় দলের বেশ কয়েকজন নেতাকর্মী, তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কাউকে। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। অভিযোগ উঠেছে, ভোটার অধিকারের যাত্রা চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে চড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। ওই ভিডিও ভাইরাল হয়। এরপর বিজেপি থানায় FIR দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। দরভাঙ্গা পুলিশ জানিয়েছে ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এক্সে দরভাঙ্গা পুলিশ লিখেছে, সিমরি থানার মামলা নথিভুক্ত হয়েছে। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হচ্ছে। আজ শুক্রবার বিহারের পাটনায় রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন বিজেপি। পাল্টা কংগ্রেস কর্মীরাও মাঠে নামতেই দুই শিবিরের মধ্যে মারপিট লেগে যায়। সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও পাটনায় রয়েছে থমথমে পরিস্থিতি। এদিকে বিহারের আঁচ এসে পড়ে কলকাতায়ও। কলকাতায় জাতীয় কংগ্রেসের রাজ্য সদর দপ্তর বিধান ভবনের সামনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বিজেপি। বিক্ষোভ সমাবেশ চলাকালীন একদল বিজেপি সমর্থক কংগ্রেস দপ্তরে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালান বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে ভবনের বাইরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলেও অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি সহ একাধিক ব্যানার পোস্টারও ছেঁড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ কংগ্রেস। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে অ্যান্টালি থানায়। পুরো ঘটনার নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আই বলেন, রাজনীতিতে দেউলিয়া না হলে কেউ এ কাজ করে না। গোটা দেশে কংগ্রেস যেহেতু বিজেপির চুরি ধরছে, তাই তাদের রাগ আমাদের দলের উপর। এই কাজ করার জন্য এমন একটা সময় তারা বেছে নিয়েছে যখন দফতর ফাঁকা ছিল। আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।